বছর বয়সে কোনো মিডিয়ার অফিস আগুন জ্বালানো হয়নি। আমরা কি অপরাধ করলাম? আমি এটা অনুরোধ করবো সমস্ত বিশেষ যে সত্যিকার অর্থে আপনারা এটা প্রশ্ন করবেন। স্বাভাবিক যদি ক্ষমতায় পরিবর্তন হতো তাহলেও নতুন নেতৃত্বের কাছে যে আসে, চ্যালেঞ্জ আসে, এখন এই চ্যালেঞ্জটা আরো গভীর। এমন তো না যে খুব একটা সুন্দর ইলেকশনের মাধ্যমে পার্টি বদলাচ্ছে, উনি আসলেন। বাংলাদেশ এই মুহূর্তে খুব একটা ডিভাস্টেটেড একটা জায়গায় আছে। ইনস্টিটিউশনস আর বিং চ্যালেঞ্জড এন্ড ডিস্ট্রয়েড। আপনারা প্লিজ মনে রাখবেন যে বাংলাদেশের 53 বছর বয়সে কোনো মিডিয়ার অফিস আগুন জ্বালানো হয়নি। সর্বপ্রথমবারের মতন প্রথম আলো টেলিস্টার অফিসে আগুন জ্বালানো কেন? আমরা কি অপরাধ করলাম? আমি এটা অনুরোধ করবো সমস্ত বিশেষ যে সত্যিকার অর্থে আপনারা এটা প্রশ্ন করবেন। তবে ভবিষ্যতের দিকে আমি তাকাতে চাই। আমি সুন্দর একটি সম্পর্ক আমি মিডিয়ার সঙ্গে করতে চাই। সেখানে আমার অনুরোধ থাকে, প্রথমে মত প্রকাশের স্বাধীনতা হচ্ছে স্টেপ 1, বাট যেটা রাজনৈতিক দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থান হবে, মানে কি বলবো, ক্রিটিক্যাল মত প্রকাশের স্বাধীনতা। মত প্রকাশের স্বাধীনতা আছে, কিন্তু আপনারা যে সমালোচনা করবো সেইটার স্বাধীনতা। এখন সালাউদ্দিন ভাই, ইউ আর ভেরি ফ্রেন্ডলি টু দ্য মিডিয়া বিকজ ইউ আর আউট অফ পাওয়ার। আপনি ক্ষমতায় গেলে আপনি কেমন হবেন সেটা আমরা যখন দেখবো যে আপনি একই রকম উদার, একই রকম ভাবে আপনি গ্রহণ করছেন সমালোচনা। আমাদের এই 53 বছরের রাজনীতিতে বড় বড় অভিজ্ঞতা হলো যে কোন সরকার কোনো দিন তারা ক্রিটিক্যাল জার্নালিজম অ্যাকসেপ্ট করে না। আমি আশা করব নতুন বাংলাদেশে এই ক্রিটিক্যাল আপনারা নেবেন, এবং সেখানে আমি বলবো যে ক্রিটিক্যাল জার্নালিজম ইজ নট অনলি ফর ফ্রিডম অফ জার্নালিজম, ইট ইজ এ চান্স ফর গুড গভর্নেন্স। আপনি স্বাধীন সাংবাদিকতাকে আপনি করবেন, নার্চার করবেন, অবশ্যই আমাদের তাতে ইন্টারেস্ট, কিন্তু ইউ মাস্ট বি কনসিয়াস যে আমি যদি সত্য কথা শুনতে না চাই, আই উইল মেক মিস্টেকস।